আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বেঙ্গল ফরেক্সে সবাইকে স্বাগতম। সাপ্তাহিক অ্যানালাইসিস আপনাদের সামনে উপস্থাপন করব। 3টি পেয়ার, ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি এবং গোল্ড। সো এটা বরাবরের মতোই আমি সবসময় অ্যানালাইসিসগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো এটা একটা ধারাবাহিক অ্যানালাইসিস। গেল সপ্তাহে আমি ঢাকাতে একটা প্রোগ্রামে থাকার কারণে অ্যানালাইসিসটি আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। তাই বলে আমি থেমে থাকিনি, আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে অ্যানালাইসিস দিয়েছি আমাদের গ্রুপে। তো চলেন আমরা শুরু করব আমাদের অ্যানালাইসিস। তার আগে কথা বলে নিই, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বেঙ্গল ফরেক্স, দেখেন আপনারা অনেকে খুঁজে পান না। আপনারা শুধু ইউটিউবে যাবেন, বেঙ্গল ফরেক্স লিখে সার্চ দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি একবার 10 সেকেন্ডের জন্য। দেখেন বেঙ্গল ফরেক্স চলে এসেছে। আমরা যদি সার্চ করি তাহলে এভাবে আমাদের চ্যানেলটি চলে আসবে, ঠিক আছে? আসলে এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব দিবেন। আলহামদুলিল্লাহ নতুন চ্যানেল, সেই হিসাবে ভালোই সাবস্ক্রাইব হয়েছে। এবং এখানে খুব সুন্দরভাবে কিছু ভিডিও দেওয়া আছে, দেখেন প্লে লিস্ট আকারে দেওয়া আছে। এটা হলো অ্যানালাইসিস, তারপরে এটা হলো ক্রিপ্টোকারেন্সির উপরে, এটা ফরেক্স ট্রেডিং ফর বিগিনার। তো বিগিনারের জন্য এখানে 3টি ভিডিও আপলোড করা আছে। আরও ভিডিও স্টেপ বাই স্টেপ আমি তৈরি করতেছি, ইনশাল্লাহ আপনারা অচিরেই পেয়ে যাবেন। এছাড়া আমাদের বেঙ্গল ফরেক্সের একটি গ্রুপ আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, তারপরে আমাদের ফেসবুক পেজও আছে, এবং আমাদের আরেকটি চমৎকার জিনিস আছে, সেটা হলো আমাদের ওয়েবসাইটটি। মাশাআল্লাহ, দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু রেগুলার কন্টেন্ট আপলোড হয়। যেমন আমরা লাস্ট দিয়েছি হাউ টু চুজ এ বেস্ট ফরেক্স ব্রোকার, এটা কিন্তু আমরা দিয়েছি। তো আপনারা চাইলে এই জিনিসটা দেখে নিতে পারবেন, এখান থেকে নিয়মিত অ্যানালাইসিস দিচ্ছি, ঠিক আছে? এবং আমরা একটা পিডিএফ আপলোড করব মানি ম্যানেজমেন্টের উপরে। তো পিডিএফটি যাদের দরকার তারা এখানে এই সাইটে রেজিস্টার হতে হবে, এখান থেকে রেজিস্টার হয়ে নেবেন। রেজিস্টার না হলে পিডিএফটি আপনি পাবেন না, ঠিক আছে? এটা শুধুমাত্র রেজিস্টার ক্লায়েন্টদের জন্য দিব। তো আর কথা বাড়াবো না, এই যে বেঙ্গল ফরেক্সের গ্রুপ, তারপরে এখানে আপনারা অ্যাক্টিভ থাকতে পারেন। এখানে কিন্তু মোটামুটি ভালোই অ্যানালাইসিস শেয়ার করা হয়। তো মোটামুটি এভাবে আপনারা থাকবেন আমাদের সঙ্গে। এছাড়া আরেকটি সংবাদ আপনাদেরকে দিই, এক্সএম ব্রোকারে আপনারা যাদের অ্যাকাউন্ট নাই তারা এখানে নিতে পারেন। এক্সএমে কেন অ্যাকাউন্ট নেবেন, তার কারণ হলো আমাদের বর্তমানে ডলার বাইসেল খুবই যন্ত্রণা। দাম 100 টাকার উপরে নেয়, প্লাস খুঁজে পাওয়া যায় না, আবার টাকাও মার যায়, ঠিক আছে? এই যে ঝামেলাটা এরাতে, এখানে এরা কিন্তু আপনার একটা জিনিস করে, সেটা হলো লোকাল ডিপোজিটটা নেয়। ওদের সঙ্গে লাইভ চ্যাটিং করলে ওরা ব্যাঙ্ক ডিটেলসের মাধ্যমে লোকাল ডিপোজিটটা দিচ্ছে। এছাড়া আরেকটা জিনিস দেখুন, এখানে সোম এবং মঙ্গলবার 21টায় বাংলা সাপ্তাহিক লাইভ ওয়েবিনার, ঠিক আছে? এখানে রেজিস্ট্রেশনে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনাকে এই যে দেখুন ডেট দেখাচ্ছে, আপনি এখানে সঞ্জয় সরকার তাদের ওয়েবিনারে আপনি জয়েন করতে পারবেন। এছাড়া প্রমোশনে যদি যান, আপনারা আরেকটা জিনিস দেখেন, 5,000 পর্যন্ত ডিপোজিট বোনাস দিচ্ছে তারা 20%, ঠিক আছে? আপনি $5,000 পর্যন্ত নিতে পারবেন, মাত্র 5 দিয়ে ডিপোজিট শুরু। তো $5 নেয়। এছাড়া ফ্রি ভিপিএস আছে এখানে, ঠিক আছে? আরও অনেক অপশন এদের আছে, ক্যাশ রিবিট অনেক ধরনের প্রমোশন আছে। তো সব কিছু মিলিয়ে বলবো যে এক্সএম ব্রোকারটি খারাপ না, আলট্রালো অ্যাকাউন্টটি ভালো। তো এর লিঙ্কটি ডিসক্রিপশানে দেওয়া থাকবে। এটি ছাড়াও আরও কিছু লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিব, সাজেস্টেড ব্রোকার, যারা একটি ভালো ব্রোকার খুঁজছেন। সব কিছু বিবেচনা করে কয়েকটি ব্রোকার লিস্ট আমরা করেছি, সেই লিস্টের ডিসক্রিপশানে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো অনেক বিজ্ঞাপন হলো, চলেন এবার আমরা অ্যানালাইজ শুরু করি। ভিউয়ার, আমরা প্রতি সপ্তাহে যে অ্যানালাইসিস করি, তো দেখেন এখানে আমি অলরেডি অ্যানালাইসিস করে রাখছি। এই অ্যানালাইসিসটি আমি গ্রুপে দিয়েছিলাম গেল সপ্তাহে। তো আমার স্টপ লস লেভেল, 2টা লেভেল আমি স্টপ লস মার্ক করে রেখেছিলাম। তো এখানে আমি সেই লেভেলগুলোকে আপনাকে আমি দেখাচ্ছি। এটা হলো সাপোর্ট লেভেল, ঠিক আছে? এবং আমরা আরও যেটা রেখেছি সেটা হলো, এটা হলো আমাদের একটা হায়ার লো। তো হায়ার লোটাকেই মূলত স্টপ লস হিসাবে ব্যবহার করা হয়েছে। সেকেন্ড স্টপ লস এটা।
এবং আমরা আরেকটা জায়গা এই যে লোয়ার হাই এই লেভেলটাকে আমরা ব্রেকআউট লেভেল হিসাবে ধরেছি, আমাদের মার্কিং করেছি। তো এই লেভেলটি ব্রেকআউট হওয়ার অর্থ হলো আমাদের টার্গেট ছিল এই পর্যন্ত, ঠিক আছে। তো ইনশাআল্লাহ দেখেন মার্কেট কিন্তু এখান থেকে সেদিকেই মুভ করতেছে। সো এখন এখানে আর সেলের কোনো সুযোগ এই পর্যন্ত আমি দেখতেছি না। আশা করতেছি এই সপ্তাহে মার্কেট আপনার 1.069 লেভেলকে হিট করে দিবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এখানে গিয়ে একটা সেল আপনারা পেতে পারেন, সেটা খুব বড় ধরনের সেল হবে তা বলতে পারতেছি না, তবে সর্বোচ্চ তার মুভ আপনার 5.6 পর্যন্ত আসতে পারে, 0.56। বা আমার এই যে এখন এটা সাপোর্ট লেভেল, এই সাপোর্টকে আবার একটা রেসপেক্ট করে যেতে পারে, ঠিক আছে, এটাকে হিট করে। তো ইউরোএসডির অ্যানালাইসিস এইটুকুই, যেহেতু আমি সব কিছু ড্রয়িং করে রাখছি। সো এখানে আর বিশেষভাবে কিছু দেখানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না, ট্রেন আঁকার দরকার নাই। আর যদি একটু ডিপলি দেখাই আমি, এখানে যদি আপনারা একটা ট্রেন লাইন ধরেন, ট্রেন লাইন অলরেডি ব্রেকআউট, রেসপেক্ট বা রিটেস্ট, দেন মার্কেট উপরে মুভ দেওয়ার জন্য ট্রাই করতেছে। তো এই স্পোরের অ্যানালাইসিসটি যথেষ্ট আমাদের জন্য, আর কোনো অ্যানালাইসিস এখানে দেখার প্রয়োজন নেই, যেহেতু আমরা আমাদের পারফেক্ট জোনগুলো খুঁজে পেয়েছি। সো এর থেকে বেশি আর কি দেখাবো। এবার আমরা জিবিপিতে যাব, জিবিপিতেও আমরা সেম জিনিসটি করে রেখেছি। তো এখান থেকে যদি আমরা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে দেখেন পারফেক্টলি ব্রেকআউট হয়েছে, কারেকশান হয়েছে, এটাকে যদিও টাচ করে নাই কিন্তু তার পর্যাপ্ত কারেকশান আছে। এটাকে টাচ করতে আসলে সিস্টেম নষ্ট হয়ে যায়। এখানে জিবিপির পেয়ারগুলো একটু এরকম। তো সে মোটামুটি দেখেন ওখানকার মতো সেম সাপোর্ট লেভেল তৈরি করে গেছে, লোয়ার হাই তৈরি করে গেছে, হায়ার লো হায়ার হাই তৈরি করে মার্কেট এখন আমার লক্ষ্যের দিকেই যাচ্ছে আল্লাহর রহমতে। আমি আশা করতেছি যে এখানে প্রত্যেকে টিপি পাবে। এটা টেলিগ্রামে দেই নাই, আমি টেলিগ্রামে মাঝে মাঝে সিগন্যাল দিই ফ্রিতে। তো টেলিগ্রামে আমি কিন্তু এটা দেইনি, এটা আমি সরাসরি আমাদের গ্রুপে দিয়েছিলাম, ফরেক্স স্কুল বিডি গ্রুপে। এখন থেকে সব কিছু বেঙ্গল ফরেক্সেও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেহেতু আমাদের ব্র্যান্ড এখন বেঙ্গল ফরেক্স। তো এই পর্যন্ত হিট করাটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া দেখতে পাচ্ছি আমি এখানে। এছাড়া নিচ থেকেও যদি দেখেন এখান থেকে একটা ট্রেন লাইনের মতো আগাচ্ছে মার্কেট আর কি। তো এখানে মোটামুটি আমরা যদি সেল খুঁজি তো 27,000-এ গিয়ে আমরা একটা সেল খুঁজতে পারবো। এর আগে আমি সেল দেখতেছি না, ঠিক আছে, এবং সেটা লং সেল হবে বলে আমি মনে করি না। যদিও জিবিপির অর্থনৈতিক অবস্থা ভালো না ফান্ডামেন্টালি, কিন্তু টেকনিক্যালি মার্কেটকে এখন মুভ করাইতে হচ্ছে, ঠিক আছে, কারণ মার্কেটে প্রচুর পরিমাণে ডাউন হয়ে গেছে। এবং আপনারা জানেন যে বর্তমানে বিশ্ব অর্থনীতির অবস্থা খারাপের দিকেই যাচ্ছে দিনে দিনে। তো মার্কেটে অনেক কিছু ঘটতে পারে, অনাকাঙ্ক্ষিত অনেক কিছু হতে পারে। সব কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, স্টপ লস নিয়ে ট্রেড করতে হবে। সো আমরা যারা এখানে বাই করব তাদের স্টপ লস লেভেল অবশ্যই 23-এর নিচে হবে, আর যারা সেল করবেন তারা এটার উপরে দিবেন, 27-এর উপরে দিবেন। এই আর এখানে সেল চলে বলে আমি মনে করি না, আপাতত বাই থাকবেন। এছাড়া গোল্ডে যদি আমরা যাই, গোল্ডের পেয়ারেও সেম অ্যানালাইসিসটি আমি দিয়েছিলাম। দেখেন হুবহু আমার স্ট্রাকচার অনুযায়ী মার্কেটটা মুভ দিচ্ছে। আমরা এই জন্য আমি অ্যানালাইসিসটি বেসিক্যালি করেছি। তো মার্কেট কিন্তু সেমভাবে মুভ হচ্ছে, আমি সবগুলো অ্যানালাইজ করে রাখছি। তো দেখেন 1867 আমার টার্গেট, এবং আশা করতেছি অচিরেই সেটা হিট করে দেবে ইনশাল্লাহ, সময় লাগবে না। এই হলো মোটামুটি আজকের অ্যানালাইসিস। এছাড়া বাদ বাকি অ্যানালাইসিস আমরা আবার আগামী সপ্তাহে দেখব, এবং যারা আরও অন্যান্য পেয়ারের অ্যানালাইসিস চান তারা বেঙ্গল ফরেক্সে অ্যাক্টিভ থাকবেন। ওখানে ইনশাল্লাহ প্রত্যেকটি অ্যানালাইসিসের পুঙ্খানুপুঙ্খরূপে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকলে মাঝে মধ্যে 2-একটা সিগন্যাল পাবেন। আর যদি কেউ পেইড সিগন্যাল নিতে চান তো যোগাযোগ করতে পারেন। সামনের 1 তারিখ থেকে আমাদের পেইড সিগন্যাল চালু হবে। তো সেখানে ফি রাখা হয়েছে 1500 টাকা মান্থলি। আমরা 500 পিপসের সিগন্যাল টার্গেট নিয়েছি, আর আমরা স্টপ লস নিয়েছি 250 পিপস। 250 পিপস লস হতে পারে, এর বেশি আমরা লস করাবো না। আর 500 পিপসের প্লাসই দেবো, 500 পিপসের কম দেবো না ইনশাল্লাহ, কিন্তু সর্বনিম্ন 500 পিপস। সেটা মুখে না বলি, কাজে আমরা দেখাই দেবো ইনশাল্লাহ। তবে আপনাদেরকে একটা কথা বলি, মানুষ বিজনেস করে প্রফিটের আশায়, এটা সত্য, কিন্তু বিজনেসে যে লস হবে না এমনটা না। বিজনেসে কিন্তু লস হতে পারে, এর জন্য হতাশ হওয়ার কিছু নাই। তো আপনারা একটু লস হলে যে হতাশ হয়ে যাবেন, একেবারে নিজেদেরকে মনে করবেন যে একদম শেষ, এরকম বিষয় না। লস হতে পারে, এ মাস লস খারাপ হয়েছে, আগামী মাসে ভালো হবে, সুযোগ দিতে হয় মানুষকে।
মানুষকে নিয়ে বাজে মন্তব্য করতে হয় না, তখন মানুষের মন ভেঙে যায়। ঠিক আছে, উদ্দেশ্য যদি আপনাদের ভালো হয় তাহলে সিগন্যাল নিতে আসবেন, অথবা আইসেন না। কারণ 1 মাস আমি খারাপ করতেই পারি, ব্যবসা এখানে ব্যবসায়িক মন্দা পৃথিবীর সব ট্রেডারে হয়, সব ট্রেডার খারাপ করে। এর জন্য এমন না, বিদেশি সিগন্যাল গ্রুপগুলো অনেক জায়গায় দেখা যায় যে তারা 1 মাস খারাপ করেছে, তারা সান্ত্বনা দেয়, মেম্বাররাই সান্ত্বনা দেয় যে ব্যাপার না, তুমি নেক্সট ভালো করবা, তুমি ট্রাই করো, তখন সে উৎসাহ পায়। আর আমাদের দেশে গালাগালি করে, গালাগালি করে তার মন একেবারে ভাঙে, সে সিগন্যাল আর দিতে চায় না। তো খারাপ হইতে পারে, এজন্য মন খারাপ করার কিছু নাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ আত্মবিশ্বাস নিয়েই আগাচ্ছি, ভালো কিছু হবে সেটাই প্রত্যাশা করি। তো গোল্ডে আপাতত 1867 থেকে একটা মোটামুটি ছোট সেল আমরা দেখতে পাইতে পারি। আরও একটু এখানে এটা যদি ব্রেকআউট হয়ে যায় তবে একটু মুশকিল হতে পারে, সেক্ষেত্রে আমরা একটা মোমেন্টাম পয়েন্ট দেখতে পাচ্ছি এখানে। এই পজিশন 1891 বা 92তে গিয়ে মার্কেট হিট করে ওখান থেকে একটা সেল দিতে পারে। ঠিক আছে, 1867 ব্রেকআউট হলে 1891তে গিয়ে কিন্তু একটা সেল আছে, এবং সেটা আপনারা এইসব জায়গায় যেহেতু মার্কেট ট্রেন্ড চেঞ্জ করতে যাচ্ছে, এখানে কখনো লং সেল নেবেন না, শর্ট সেলে বের হয়ে যাবেন। আর যখন বাই নেবেন সেটা একটু লংয়ে চিন্তা করবেন, কারণ এখন মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে H4 H1 অলরেডি ট্রেন্ড চেঞ্জের যে চিহ্ন নিদর্শন সেগুলো দেখা গেছে। এখন ডে 1-এর ট্রেন্ড চেঞ্জের একটা সেট আপ দেখা গেলেই হয়ে যায়, তাহলে মার্কেট বড় ধরনের একটা বাই আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এই ছিল আজকের অ্যানালাইসিস। ভিউয়ার, বেঙ্গল ফরেক্সের সঙ্গেই থাকবেন প্রতিনিয়ত, সেই কামনাই করি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অ্যানালাইসিসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।